আজকে আমি করতে চলেছি একটা চ্যালেঞ্জ ভিডিও, যেটা থেকে তোমরা অবাক হয়ে যাবে রিয়েলি। সো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আজকে এই চ্যালেঞ্জিং ভিডিওতে আমি চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে। ওখানে র্যান্ডামলি যে কোনো একজনকে ধরে আমি ধাঁধা জিজ্ঞেস করবো, এবং সেই ধাঁধার জন্য তাকে আমি গিফট দেবো। যে কটা ধাঁধা সে পারবে তাকে সে কটা আমি গিফট দেবো। সো বেসিক্যালি এখান থেকে চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। পৌঁছে যাই, এবার ব্যারাকপুর স্টেশনে এসে আমি একটা র্যান্ডম ম্যাডামকে পেয়ে যাই আমার চ্যালেঞ্জ শুরু করার জন্য। তো ওই ম্যাডামকে আমি আমার ফার্স্ট কোয়েশ্চেন বলি। এবার ফার্স্ট কোয়েশ্চেনটা হলো কি, আমার একটা লোক শুক্রবার শহর ছেড়ে চলে যান, কিন্তু ওই লোকটা ঠিক 3 দিন পর শুক্রবারই সেই শহরে ফিরে আসে। কিভাবে? ম্যাডাম তো পুরো অবাক কোয়েশ্চেনটা শুনে। ম্যাডাম বলতেই পারছে না কোয়েশ্চেনটা অ্যান্সার কি হতে পারে। আমি আবার রিপিট করি যে কোয়েশ্চেনটা, একটা লোক শুক্রবার শহর ছেড়ে চলে গেলেন, কিন্তু ঠিক 3 দিন পর তিনি শুক্রবারই শহরে ফিরে আসলেন। কিভাবে? ম্যাম পুরো ডাউটফুল হয়ে গেছে, কোনো অ্যান্সার দিতে পারছে না। ম্যাম পুরো অবাক, শুনে অবাক। আমি তো বলছি যে ম্যাম মনে হয় না পারবে, আমার তো মনে হচ্ছে ম্যাম পারবে না। অ্যাটলিস্ট এবার এরপরে আমি অ্যান্সারটা বলেই দিই। অ্যান্সারটা খুব সহজ, যেহেতু ম্যাম বলছে পরের কোশ্চেনে যাওয়া যাক, তার আগে আমি অ্যান্সারটা বলে দিই। তোমরা জেনে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। অ্যান্সারটা হলো গিয়ে শুক্রবার ঘোড়ার নাম ছিল। ম্যাম এইটা শুনে পুরো অবাক, এরকম নাম কে রাখে ভাইয়া। ম্যাম পুরো অবাক হয়ে যায়। আমার জাস্ট রিয়াকশনটা ওয়াও ছিল গাইস, ওয়াও রিয়াকশন। কোশ্চেনটা বলেই দিই শেষ ফিনিশিং। এই দ্বিতীয় কোশ্চেনটা হলো গিয়ে কি, একটা ঘরে 10টা মোমবাতি ছিল, বাইরের হাওয়ায় এসে 3টে মোমবাতি নিভে গেল। 3টে মোমবাতি নিভে গেল, ওকে। এবার সকালে উঠে দেখ কটা মোমবাতি বেঁচে থাকবে। তো কোশ্চেনটা আমি আবার বলি, 10টা মোমবাতি ছিল ঘরে, এবার হাওয়ায় 3টে মোমবাতি নিভে গেল, এবার সকালবেলা কটা মোমবাতি থাকবে। ম্যাম তো এই অ্যান্সারটা দিতে খুব আগ্রহী, বলতে গেলে দিতে খুব আগ্রহী। এই আমার মনে হচ্ছে ম্যাম এই অ্যান্সারটা পেরে যাবে। তো বেসিক্যালি ম্যাম বলছিল যে হাওয়ায় 3টে মোমবাতি নিভে গেল, আর 10টার মধ্যে 3টে 7টা তো ওখানে চলে গেল। তো ম্যাম বলেই দিল শেষ ফিনিশিং যে সকালবেলা 3টে মোমবাতি থাকবে। হ্যাঁ ম্যাম একদম ঠিক উত্তর দিয়েছে, কংগ্রাচুলেশনস টু ম্যাম। এটার জন্য গিফট অবশ্যই থাকবে, গিফটটা আমি লাস্টে দেব। এরপরে আমি চলে যাব নিজের থার্ড কোয়েশ্চেনে। আমি একটু হাড় ধরবো, কারণ ম্যাম যেহেতু আগেরটা দিতে পেরেছে। তো এই থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে কি লাস্ট কোয়েশ্চেন। এই থার্ড কোয়েশ্চেনটা হলো গিয়ে, একটা ইলেকট্রিক ট্রেন পূর্ব দিক দিয়ে যাচ্ছে, তো তার ধোঁয়াটা কোন দিকে যাবে? তো ম্যাম এটা বলে যে যেহেতু ট্রেনটা পূর্ব দিক থেকে যাচ্ছে, পূর্ব দিক থেকে গেলে ধোঁয়াটা হয়তো পশ্চিম বা উত্তর দিক থেকে বেরোবে, কিন্তু ম্যাম তো জানেই না যে এটার উত্তর। ইলেকট্রিক ট্রেন থেকে ধোঁয়া বেরোয় না। ম্যাম তো শুনে পুরো অবাক হয়ে যায়। সো সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সার একদম ঠিক দিয়েছিল, তার জন্য ম্যামকে দিয়ে দিয়েছি 10 টাকার একটা কুরকুরে। ওই কুরকুরে ম্যাম বহুত খুশি হয়েছে, এবং ম্যাম বলেছে যে আমার এটা ফেভারিট। তো থ্যাংক ইউ সো মাচ, ম্যাম খুব খুশি হয়েছে। ম্যাম তারপর আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করে, আমি বললাম আমার চ্যানেলের নাম দি রডিমাস। ম্যাম তারপর ফোন বার করে সেই চ্যানেলকে সার্চ করে, সার্চ করতে আমাকেই দেয়, বেসিক্যালি আমাকেই দেয়। তবে আমি ম্যামকে সার্চ করে দিলাম দি রডিমাস। তোমরা সার্চ করে সাবস্ক্রাইবটা করে নাও তাড়াতাড়ি। তো লেখো দি রডিমাস এবং আমার চ্যানেল ফার্স্টেই এসে যাবে। তো আমি ম্যামকে খুঁজে বের করে দিলাম। ম্যাম তারপর করলো সাবস্ক্রাইব। আমি কিন্তু বলিনি সাবস্ক্রাইব করতে, ম্যাম নিজের দিয়ে সাবস্ক্রাইব করেছে। সো থ্যাংক ইউ ম্যাম, গুড বাই। গাইস, আমি ব্যারাকপুর স্টেশন থেকে চলে এসেছি, আর আমাদের আজকের চ্যালেঞ্জটা ফাইনালি মানে শেষ হলো। যেহেতু আমাদের একটা কুরকুরে বেঁচে গেছে, আমরা আর কাউকে র্যান্ডমলি পাইনি। তো বেসিক্যালি আজকের চ্যালেঞ্জটা এখানেই শেষ হলো। এরকম আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং ইউটিউব চ্যানেলকে লাইক করে দিয়ে যাও। ওকে, গুড বাই।